হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর দেখো, আজকেও কিন্তু আমি বসে পড়েছি পুঁই শাক নিয়ে। এরপর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো ভাববে যে প্রত্যেক দিন পুঁই শাক কি তোমাদের বাড়িতেই রান্না হয়, আর কি কোনো কিছু রান্না হয় না? ওই রকম না গো, আমাদের বাড়িতে কিন্তু পুঁই শাক প্রত্যেক দিন হয়। আর কি বলতো, পুঁই শাকগুলো না অনেক অনেক মাস আগে লাগিয়েছিল, কিন্তু পুঁই শাকগুলো তো এখন পেকে গেছে। আর শীতকালে কিন্তু পুঁই শাক সেই রকম কেউ বাড়িতে খায় না, কারণ পুঁই শাক না একটা সময় পর আর খেতে ইচ্ছা করে না। আর পুঁই শাকের কিন্তু বিচও হয়ে গেছে। আর দেখো, আমি ওর জন্য শুধু পাতাগুলোই নেবো, ডাঁটা কিন্তু বেশি নেবো না, কচি কচি যেগুলো আছে সেইগুলোই নেবো। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকালে অনেক সবজি বেরিয়েছে, যেমন মূলো শাক, পালং শাক, নোটে শাক, সমস্ত কিছু শাক জাজি আছে, সমস্ত কিছুই শাক আছে। আর কিন্তু আমাদের বাড়িতে বাঁধাকপি, ফুলকপি এই সমস্ত কিছু রান্না হয়। তার মধ্যেও কিন্তু এই পুঁই শাকগুলো যেহেতু জমি থেকে তুলে দেওয়া হবে, ওর জন্য বাবা কিন্তু সবসময় এই পুঁই শাকগুলো প্রত্যেক দিনই বলতে পারো তুলে নিয়ে আসছে। এমনও বাড়িতে হয় পুঁই শাকের ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে, এরা পাতাগুলো তুলে নিয়ে ভাজা করতে। এর আগের ভিডিওতে আমার ভিডিও আছে, সেইগুলো এখনও আমি পোস্ট করতে পারিনি এডিট করার কারণে। তো যখন আমি এডিট করব তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। তো আমি একে একে ভিডিও এডিট করি, বুঝতেই পারছো এগুলো লং ভিডিও হচ্ছে। এইগুলো কিন্তু এডিট করা অতটা সহজ না, যতটা সহজ আমি এডিট করছি এখন যেটা দেখাচ্ছি তোমাদেরকে। তারপর দেখো, পুঁই শাকগুলো কিন্তু অনেকগুলো পুঁই শাক ছিল, আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম। আর প্রচুর সরু সরু ডাঁটাগুলো ছিল, আমি ওই জন্য ডাঁটাগুলো একদমই দিইনি, খুবই অল্প দিয়েছিলাম। আর তার পুঁই শাক দিয়ে কিন্তু আজকে একটা ওই ঘন্ট হবে, ওর জন্য আমি কাটছিলাম আর খুবই কুচি কুচি করছিলাম। এমনিতে কিন্তু আমার সবজি কাটতে ভীষণই ভালো লাগে। আর এখন বাজে ওই 8:30টার মতন। আর আমাদের এখানে দেখো কত রোদ বেরিয়েছে, আমি ওই জন্য ছাওয়ার দিকে উনুন সালে বসে কাটছিলাম, কারণ আমাদের বাড়িতে অনেক রোদ আসছে, ক্যামেরাটা না ঠিক বোঝা যাচ্ছিল না, ওর জন্য আমি উনান সালে বসে বসেই কাটছিলাম। তারপরে কিন্তু আমার আরও অনেক কাজ বাকি আছে। এর আগে কিন্তু আমি অনেক সবজি কেটেছি, সেইগুলো আমি ভিডিও করতে পারিনি। তারপরে দেখো, সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে চলে আসছিলাম ভাত বসানোর জন্য। এইখানে দেখো, আমি চালটা আজকে ধুয়ে নিয়ে আসিনি, এত ঠান্ডা পড়েছে, আমাকে তো জলে হাত দিতেই ভালো লাগছিল না। তার জন্য দেখো, আমি বালতিতে জল ছিল, সেই জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি, দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, দিয়ে এই যে চাল তুলে দিচ্ছিলাম। সবাই বাড়িতে খেতে আসবে, কাজে গেছে, ওর জন্য আমি তাড়াতাড়ি করছিলাম যাতে আলু ভাতটা হয়ে যায়। তারপরে তো দেখেছো আমি ওই সবজিগুলো কাটছিলাম, ওইগুলো আমাকে এখন রান্না করতে 2-3টে মনে হয় বেজে যাবে, কারণ উনানে রান্না করবো। আর উনানে কিন্তু এমনিতে তাড়াতাড়ি হয়, উনানটা ধরে গেলে তাড়াতাড়ি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর শীতকাল তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু শীতকালটাই ভালো লাগে গরমকালের থেকে। শীতকালে দেখো, সোয়েটার টুপি পরলে কিন্তু